من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা উত্তরচর মার্টিন আব্দুর রব হুজুরের তালিমুল কোরআন মাদ্রাসা মুন্সিগঞ্জ কমলনগর লক্ষ্মীপুর বার্ষিক ওয়াজেদর মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর্দার আড়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা রাত জাগা পাখি কোরআনে কারিমের পবিত্র মৌমাছি যাদের বরকতে দিক থেকে দিগন্তে কোরআনের আলো ছড়িয়ে যায় মানুষ শুনতে পায় অনাগত ভবিষ্যতে যারা অনলাইন অনুষ্ঠান শুনবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ বিশেষ করে আমাদের খানকায় কুদ্দুসিয়ার সম্মানিত চেয়ারম্যান আমার হৃদয়ের শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ এই মহিবুল্লাহ সাহেব অন্ধ হুজুর তিনি এই এলাকার মাটি মানুষের চোখের পুতুলি বংশ পরম্পরায় অন্ধ ওনারা নেককার বুজুর্গ মুত্তাকি তিনি আমাদের মঞ্চে আছেন আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন খুব ভালোবাসেন খুব হাসির মানুষ ভালো মানুষ মুত্তাকি আমি আমার ভাইয়ের কাছে কৃতজ্ঞ প্রিয় বন্ধুরা আমরা ইতিপূর্বে আমার ইসমাইল ভাই আলোচনা করেছেন অনেক ভালো মানুষ বড় আলেম আরো ভাইয়েরা বলেছেন আমি মুক্তাসার আলোচনার দিকে ঢুকে যাচ্ছি আজকে আমি আলোচনা করব আমার খুতবারই 1 নম্বর আলোচনা ঈমান তাওহীদ তাগুত কুফর নিফাক নিয়ে তো বিশাল আলোচনাটা যেটা 1 মাস করা লাগবে এই কয়েক পৃষ্ঠা কিন্তু এটা তো সম্ভব না আমি ঘন্টা খানিক আলোচনা করব ইনশাআল্লাহ ঈমান ইসলাম যে ইসলামের ঘর যে পিলারের উপরে দাঁড়ানো এরকম পিলার কয়টা 5টা কয়টা 5টা ঈমান নামাজ
রোজা, হজ, এই 5টা পিলারের উপর ইসলাম দণ্ডায়মান। কোনো কারণে যদি 4টা পিলার না থাকে, লক্ষ্মীপুর শহরে যে বিল্ডিং করছে একটা পিলার আছে, বিল্ডিং টিকবে কিনা সেটাই আলোচ্য বিষয়। এক বিল্ডিংয়ে এক পিলারে কিভাবে বিল্ডিং রাখা যায়? এই যে বিশাল আজকে প্যান্ডেল, এতগুলো পিলার, যদি আমরা একটা বাঁশের খুঁটি রাখি, একটা খুঁটিতে কিভাবে এটা এই প্যান্ডেলটা স্ট্যান্ড থাকবে, সুন্দর থাকবে, সাজানো থাকবে? আকলে তো তাসলিম করে থাকার কথা না। কিন্তু আজকে আমরা দেখব বিশ্বনবী যেভাবে বলেছেন, এই হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখবো যে না, এক পিলারেও বিল্ডিং থাকে। এর আগে আমরা আয়াতটা জেনে নিই। আল্লাহ জাল্লা শানু সূরা নহলের 106 নম্বর আয়াতে বলছেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল, ওয়ালাহুম আযাবুন আযীম, ঈমান আনিয়া যদি চরমাটিনে কোনো লোক কুফরি করে, তার জন্য প্রচন্ড শাস্তি, মহা শাস্তি। আয়াতের মিডলে কিছু মজার কথা আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা মান উকরিহা, তবে কোনো ব্যক্তি যদি মাজবুর হয়, অপারগ হয়, অপারগতার কারণে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ঈমান, মুখে মুখে কুফরি বাক্য বলতেছে, আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করব। কথা কি বুঝছেন? মাহফিলে বসে মিশা কথা বলিয়েন না। একবারে ট্রান্সলেশনের সাথে যদি বুঝতেন, তাহলে আমার এত টাকা ভিজিট দিয়ে আসতেন না, আনতেনও না। বলেন হুজুর, বলেন হুজুর, সবাই বলেন হুজুর। আপনি আমাদের টাকা খাইছেন, আমরা কথা এটা বুঝি না, বুঝে দেন, এইটা হলো সত্য কথা। সিটারি কেন করস তুই বুঝিয়ে লিস? উকরিহা শব্দের অর্থ হচ্ছে, আমি যদি ফিলিস্তিনের নাগরিক হই, ইসরায়েলের আমার দড়ি চোখ খুলিয়ে লেতেছে, গিরাগারা কোবাইতেছে, এই অবস্থা কি আমি ইমানটা রাখতে পারবো? আমি কই ভাই আমার মারেন কেন? তুই আমার আল্লাহ ক। বললাম ভাইও খালি আমনে আমার আল্লাহ ন, পৃথিবীর সবাই আল্লাহ, তবু আমার মারিয়েন না। বেশি না, যদি পুলিশে আমার শাহাদাত আঙ্গুলিটা যদি ফ্লাস দিয়ে যদি টান দেয় নোকটা, আমি ইমান রাখতে পারবো না। চাপা ফিডির আপনার রে ভাই, ভাইও ভাই, ভাই কইও না আল্লাহ ক। কইম ভাই আপনি খালি আমার আল্লাহ ন, মানে তা সারা পৃথিবীর 1000 কোটি মানুষের আল্লাহ, তবু আমার মারিয়েন না ভাই। কিন্তু কলবে কিন্তু ইমান জলজলাইতেছে, আমি মায়ের সঙ্গে ইমান রাখতে পারতেছি না। ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মজবুর হইয়ে মুখে মুখে কুফরি বাক্য বলে, অন্তঃকরণে মদিনার আলো, নূরের আলো, হেরার আলো জলজল জ্বলাইয়া জ্বলে, আল্লাহ তাকেও আমি মুমিন হিসেবে কবুল করব। আসেন এবার দ্বিতীয় স্টেপে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি বলতেছেন, ইয়াতি আলান নাস জামানুন ফিল সরমাটিন, সরমাটিনে এমন একটা জামানা আসবে, ইয়াজদামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, তেমনই 4তলা 5তলা সরমাটির শুক্রবারে মসজিদে মুসল্লি আর মুসল্লি, তবে তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, ক্যাশিয়ার, একটা মানুষও এই জমানাতে মুমিন পাওয়া যাবে না। কি ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেন? নবুয়তের আগে পরে কখনো মিথ্যা কথা বলছেন?